প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছে যে কিভাবে চাপড়ি আমরা বানাই। তো এই ব্যাপারটি খুবই সিম্পল। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আটা নিয়েছি, এখানে 2 মুষ্টি পরিমাণ আটা নিয়েছি একটি পাত্রে। আপনি পরিমাণ মতো নেবেন। তো এরপরে আমরা পানি দিলাম। এই পানি দেওয়া এবং মেশানোটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একদম খুব ঘন করে মেশান সেটাও খুব একটা ভালো হবে না, আবার যদি একটু পাতলা করে মেশান সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হবে। তো এটা মোটামুটি মিডিয়াম ভাবে আমাদের মেশাতে হবে। তো আমরা এখানে মেশাচ্ছি। এখানে পানি দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে মেশাতে হবে। তো যাই হোক, আমাদের এখানে আসলে একটু পাতলাই হয়ে গেছে, আর একটু ঘন হলে ভালো হতো। তো দেখা যাক কি হয়, পরবর্তী স্টেপেই বোঝা যাবে যে আসলে কীরকম কী হলো। তো এখানে কিন্তু আমি লবণ দিইনি, লবণ ছাড়াই এটা বানানো হয়েছে। তো এরপরে আমরা চুলাটা জ্বালালাম। চুলাটা মিডিয়ামে রাখবেন, একদম কমও না আবার খুব একটা বেশিও না। তো আমরা যেটাতে বানাবো সেই পাত্রটি আমরা চুলায় দিলাম। এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা গরম হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এটা আসলে চেক করছি ছিটিয়ে যে গরম হয়েছে কিনা। তো মনে হয়েছে গরম হয়েছে। এরপরে আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এই হাতের আঙুল দিয়ে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, নেড়ে দিতে হবে। এরপরে আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে এটা হওয়া পর্যন্ত। এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো 3-4 মিনিট অপেক্ষার পরে আমাদের মনে হলো যে এটা অনেকটা হয়ে গেছে। এরপরে আমরা এটা আসলে ওঠানোর চেষ্টা করছি। তো আসলে আমাদের প্রথম চাপড়িটি খুব একটি ভালো হয়নি। আমরা খুব কষ্ট হয়েছে এটা ওঠাতে। তো দেখা যাক আমাদের দ্বিতীয়টা কি হয়, একটু ওয়েট। তো যাই হোক প্রিয় দর্শক, এরপরে আমরা দ্বিতীয়টা দিলাম। দ্বিতীয়টা একইভাবে আমরা হাতে নেড়ে চেড়ে এভাবে দিলাম। তো এটা নাড়ার সময় খুব সাবধান থাকবেন যেন হাতে তাপ না লাগে, হাত পুড়ে না যায়। খুব সাবধানে করতে হয় এটা। যদি আপনার যে পাত্র সেখানে টাচ হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো আমাদের দ্বিতীয় চাপড়িটা কিন্তু ভালোই হচ্ছে মনে হচ্ছে। তো আমরা আরেকটু অপেক্ষা করি। অপেক্ষার পরবর্তীতে দেখুন যে এটা কিন্তু খুব ইজিলি উঠছে এবং সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। এবং আমরা উল্টে দিলাম। হ্যাঁ, দেখুন প্রিয় দর্শক, এই দ্বিতীয়টা কিন্তু আমাদের খুব ভালোই হয়েছে বলা চলে। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এভাবে খুব ইজিলি কিন্তু চাপড়ি বানাতে পারেন। আসলে রুটি বানানোর চাইতে চাপড়ি বানানো আমার কাছে কিন্তু ইজি মনে হয় আর কি। এবং আমি যেহেতু নিজে রুটি বানাইতে পারি না, চাপড়িটা বানাতে পারি, সেজন্য কিন্তু এই চাপড়িটাই আমি সাধারণত রাতে খেয়ে থাকি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।